প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। তো আমি আজকে আসন্ন সিটেট যে এক্সাম আছে ফেব্রুয়ারি মাসে আমাদের, সেই সিটেট এক্সামে তিনজন খুব বিশিষ্ট সাইকোলজিস্ট, জিন পিয়াজে, লরেন্স কলবার্গ আর হচ্ছে লেভ ভাইগটস্কি, এই তিনজন সম্পর্কিত যে সাইকোলজি চাইল্ড বেসিস দেওয়া হয়েছে, সেখান থেকে কিছু না কিছু প্রশ্ন প্রতি বছর আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। তো তাদের সেই জিনিসগুলোকে মনে রাখার জন্য কি কি শব্দগুলো আমরা যদি মনে রাখি তাহলে আমাদের পরীক্ষায় উত্তর করতে সুবিধা হয়, সেই শব্দগুলোকে আমি আমার খাতায় লিখে রাখছিলাম আমি যখন সিটেট পড়ছিলাম। তো সেই শব্দগুলোকে আমি একত্রিত করে লিখে রাখছি, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে পিয়াজে হচ্ছে একজন সুইস বিজ্ঞানী, যার বক্তব্যই ছিল প্রথমে চিন্তা, তারপর হচ্ছে আমাদের ভাষা। আমরা ভাষাকে শিখি কীভাবে? প্রথমে নিজে চিন্তা করি, তারপর ভাষা শিখি। তো আমি ডিটেলসে কোনো কিছুই বলতে যাচ্ছি না, আমরা শুধু ওয়ার্ডগুলো কিভাবে মনে রাখবো, যে শব্দগুলোকে মনে রাখলে আমরা পেঁয়াজের সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব যে উনি কি কি বলেছেন, ওনার সম্পর্কিত যা যা আমরা উত্তর করতে পারি, সেই জিনিসগুলোই আলোচনা করি। স্কিমা সম্পর্কে উনি বলেছেন। তারপর অ্যাডাপ্টেশন জিনিসটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন। তোমরা উদাহরণ হয়তো জানো যে বিড়াল আর কুকুর সম্পর্কে এখানে ধারণা দিয়েছিলেন। তারপর অর্গানাইজেশন, জিনিসগুলোকে একত্রিত করা, ইকুইলিব্রিয়াম, আর হচ্ছে তোমার সামঞ্জস্য করা, সোশ্যাল ইন্টারাকশনের মাধ্যমে শিশুরা শেখে। তো উনি যে ধারণাটা দিয়েছিলেন সেটা হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট। কগনিটিভ ডেভেলপমেন্টের উপর তিনি 4টা স্তর বলেছিলেন। সেটা কি কি? একটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজগুলোকে আমাদের খুব মনে রাখতে হবে। প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7, কনক্রিট অপারেশনাল স্টেজ, আর হচ্ছে আমাদের ফর্মাল অপারেশন স্টেজ 11 থেকে 18। তো সেন্সরি মোটর স্টেজের যে কিওয়ার্ডটা শুধুমাত্র আমরা মনে রাখবো, যেটা বেশ করে পরীক্ষায় বেশিরভাগ সময় আসে, সেটা হচ্ছে কি অবজেক্ট পারফরমেন্স। যতক্ষণ বস্তুটা সামনে থাকে ততক্ষণই বাচ্চা মনে রাখে, বস্তুটা সরে গেলে মনে করে যে বস্তুটা আর নেই। তারপরে চলে আসি প্রি অপারেশনাল স্টেজ। এখানে অ্যানিমিজম, মানে ওরা ভাবে যে সব বস্তুর মধ্যেই প্রাণ আছে। আর কি এই স্টেজেই কোশ্চেন আস্কিং, এটা কি সেটা কি সে সম্পর্কে ওর ধারণা জন্মায়। ডিলেড ইমিটেশন, হ্যাঁ। তারপর মেন্টাল অ্যাক্টিভিটি, ড্রয়িং, মেন্টাল ইমেজ, নিজের মধ্যে একটা কল্পনা শক্তি ওর তৈরি হয়। আর এই স্টেজে আমাদের যেটা মনে রাখতে হবে, নো কনজারভেশন, কোনো রকম ও সংরক্ষিত করে রাখতে পারে না। আগে কি দেখছে সেটা কিন্তু আগে থেকে এই স্টেজে মনে রাখতে পারে না, বা কোনো বস্তুকে উল্টো সিধা সেই জিনিসটাও ও খেয়াল করতে পারে না। যে জল থেকে বরফ, বরফ থেকে জল, এই জিনিসটা ওর ধারণা জন্মায় না। ওই ধারণাটা জন্মায় নেক্সট স্টেজে। সেই নেক্সট স্টেজটা কি? কনক্রিট অপারেশনাল। সেখানে যে শব্দগুলোকে আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি কনজারভেশন। এই স্টেজে ও সিরিয়াল করতে পারে, ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ করতে পারে, নাম্বার কনসেপ্ট, এই স্টেজেই ওর জন্মায়। আর রিভার্সিবিলিটি, এই স্টেজেই ওর জন্ম নেয়। তো এই জিনিসগুলো যেগুলো আমি লিখে রাখছি, একটু দেখতে আবছা হলো, জাস্ট মনে রাখতে হবে। এই কিওয়ার্ডসগুলো মনে রাখতে পারলে আমাদের পরীক্ষায় খুব সুবিধা হবে। তারপর ফর্মাল অপারেশনাল স্টেজ, এখানটায় আমাদের মনে রাখতে হবে অ্যাবস্ট্রাক্ট, হাইপোথেটিক্যাল, ডিডাকটিভ থিঙ্কিং, সায়েন্টিফিক রিজনিং আর প্রবলেম সলভিং। এই কয়েকটা শব্দ মনে রাখতে বলে উনি যে 4টা স্টেজ দিয়েছিলেন, সেই 4টা স্টেজের কোন স্টেজে কী কী ধারণা বাচ্চারা শিখতে পারে সে সম্পর্কে অবগত করেছেন। আর যে কথাগুলো মনে রাখতে হবে, যে স্টেজেস আর ফিক্সড, উনি বলছেন যে এই যে স্টেজগুলো এগুলো হচ্ছে ফিক্সড, এগুলো কোনো পরিবর্তন নেই। আর ডেভেলপমেন্ট কামস বিফোর লার্নিং, ডেভেলপমেন্ট শেখার আগেই চলে আসে, যেটা ভাইগটস্কি যেটা বলেছেন তার উল্টো। আর একটা কি, খুবই চাইল্ড ইজ অ্যান অ্যাক্টিভ লার্নার,
বা উনি বলেছেন শিশুরা কি সায়েন্টিস্ট, ছোট বিজ্ঞানী, ওরা নিজেরাই এক প্রকার বিজ্ঞানী। আর একটা কি লার্নিং ইজ চাইল্ড সেন্টার আর নলেজ ইজ কনস্ট্রাক্টেড নট ট্রান্সমিটেড। এই যে শব্দগুলো বলেছে এই শব্দগুলোই আমাদেরকে পরীক্ষার হলে অনেক সময় দেয়। নেক্সট আমরা চলে আসি পিয়াজে এবং লরেন্স কোহলবার্গ আর ভাইগটস্কি সম্বন্ধে। তো কোহলবার্গ উনি একজন আমেরিকান বিজ্ঞানী যিনি মোরাল ডেভেলপমেন্ট থিওরির উপর, আগে যিনি ছিলেন পিয়াজে তিনি মূলত আমাদেরকে বলেছেন কগনিটিভ ডেভেলপমেন্ট, ইনি নৈতিকতা নিয়ে বলেছেন যে মোরাল ডেভেলপমেন্ট থিওরি, বাচ্চা কিভাবে সাধারণত ভাবনা চিন্তা কি করে, ঠিক না ভুল। তো তার বেসিসের উপর তিনি কয়েকটা স্টেজ দিয়েছিলেন। সেই স্টেজগুলো কি কি? প্রি কনভেনশনাল স্টেজ, ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট। আমাদেরকে এইখানটায় মূলত মনে রাখতে হবে এই লাইনটাই, যে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। এখানে তিনি দুটো স্টেজে ভাগ করেছিলেন, যে ফেয়ার অফ পানিশমেন্ট, বাচ্চাদের মনে ভয় তৈরি হয় যে অথরিটি ওরিয়েন্টেড, যদি ভালো কাজ করি তাহলে আমি কোনো পানিশমেন্ট পাবো না, আর যদি না করি তাহলে পানিশমেন্ট পাবো। এখানে সেই জিনিসগুলোকেই লেখা হয়েছে। তারপরে যেটা যেটা খুব ইম্পর্টেন্ট, সেলফ ইন্টারেস্ট, হ্যাঁ, গুড বেনিফিট টু সেলফ। এই স্টেজটাই প্রি কনভেনশনাল লেভেলের দ্বিতীয় স্টেজে সাধারণত ওরা, এখানে বেশ কিছু উদাহরণ আছে, যেরকম যে তুমি আমার বই ছেড়েছো আমি তোমার বই ছেড়ে দেবো, তুমি আমাকে কালকে হেল্প করেছো আমি তোমাকে কালকে হেল্প করবো, এই চিন্তাধারাটা যে গুড, এখানে লিখে রাখছি সেলফ ইন্টারেস্টের উপর বেশি ধ্যান দেওয়া হয়। আর এখানে একটা শব্দ আছে টিট ফর ট্যাট, তুমি যেমন করবে আমি তোমার সাথে তেমন করব, এই ব্যবহারটা প্রি কনভেনশনাল স্টেজেই জন্ম নেয়। তো জাস্ট টিট ফর ট্যাট এই শব্দগুলো উপর বেস করে অনেক সময় কোশ্চেন আমাদের আসে। তারপরে যেটা আছে কনভেনশনাল মোরালিটি, ও হ্যাঁ সেকেন্ড লেভেলে এখানে আমাদের সোশ্যাল অ্যাপ্রুভাল মোরালিটি, সোশ্যাল অ্যাপ্রুভাল যেরকম সামাজিক নিয়ম আছে, যে নিয়মবদ্ধতা আছে সেগুলোর উপর। প্লেজিং আদার্স, হ্যাঁ, অন্যকে খুশি করা, ইন্টেনশন ম্যাটার, ওই শব্দটাকেই দ্বিতীয়বার লেখা হয়েছে। তারপর ইন্টারপার্সোনাল রিলেশন, সেম অর গিল্টি, এখানে কিন্তু লজ্জাবোধ, যে ভুল করলে বা খারাপ কোনো কিছু করলে সেই জিনিসটা এই স্টেজেই জন্ম নেয়। তারপরে স্টেজ 4-এ কি হয়, ল ইজ সুপ্রিম, নিয়ম সবার জন্য সমান এবং নিয়মটাই হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য। ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, ফিক্সড রুলস, অথরিটি রেসপেক্টেড, ফিক্সড রুলস, সিস্টেম মেনটেন্স। তুমি নিয়ম, এখানে গুড বলতে কি জিনিসটা বোঝানো হয়, গুড জিনিসটা যেটা বলছে ওবে ল, নিয়মকে মেনে চলো। কোন স্টেজে? স্টেজ 4-এ। আর কোন লেভেল? সেকেন্ড লেভেল। এই শব্দগুলোকে শুধু মনে রাখতে হবে কি বলতে চাইছে। আর প্রি পোস্ট কনভেনশনাল, যেটা কোনো ফিক্সড এজ নেই, 13 এবং তার উপরই, এখানে মূলত যে জিনিসটাকে ইন্ডিকেট করা হয়েছে রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার বেসড মোরালিটি, সোশ্যাল কন্ট্রাক্ট, হিউম্যান রাইটস, ল ফ্লেক্সিবল, হ্যাঁ, পাবলিক গুড, তারপর ডেমোক্রেটিক থিঙ্কিং, ল ফর পিপল। মূলত যে শব্দটা মনে রাখতে হবে যে স্টেজ 5-এ ল ফর পিপল। স্টেজ 5-এ যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সাল জাস্টিস, ইকুইটি এবং ডিগনিটি, জাস্টিস অ্যাবাভ ল, সেলফ চুজেন এথিক্স, হ্যাঁ, নিজে থেকে। মূলত এই শব্দটাকে আমরা ধ্যান দেবো এখানটায়, যে অনেক সময় কি হয় আমাদের বিবেকটাই হচ্ছে সর্বাধিক গ্রহণযোগ্য পোস্ট কনভেনশনাল স্টেজে। যে বিবেক কি বলছে, নিয়ম তো আছে ঠিক আছে, কিন্তু বিবেক আমাদের সেখানটায় কি বলে, সেই মোরালিটিটাকে উপর বেস করা হয়েছে, এখানে মোরাল প্রিন্সিপাল বলে এখানে লেখা আছে। আর একটা যে জিনিসটা এখানে কনভেনশনাল, এইটাতে মনে রাখতে হবে গুড বয় ব্যাড বয়, যে ভালো কিছু ল মেনে চলবে সে গুড, আর যে মেনে চলবে না সে ব্যাড।
তো গুড বয়, ব্যাড বয় আর টিট ফর ট্যাট এই দুটো শব্দের উপর অনেকবার প্রশ্ন এসেছে, সেই জন্য ওখানে উল্লেখ করা আছে। আচ্ছা, আর যে শব্দগুলো ধ্যান দিতে হবে, লরেন্স কর্নেল মোরাল রিজনিং উপর উনি বেস করে, নট বিহেভিয়ার ব্যবহারের উপর নয়। আর ডেভেলপমেন্ট কি হয়, স্টেপ ওয়াইজ হয়, ইউনিভার্সাল স্টেজ আছে। আর এখানে হেঞ্চ ডিলেমা বলে যেটা, সেটা কিন্তু পোস্ট কনভেনশনাল স্টেজে আমরা দেখতে পাই। হেঞ্চ ডিলেমা, একজন তার স্ত্রীর ওষুধ নেওয়ার ব্যাপারে এখানে গল্পটা আছে, আমি সেটা আর বলছি না। জাস্ট হেঞ্চ ডিলেমার উপর যদি প্রশ্ন আসে তো তোমরা যে উত্তরটা লিখবে পোস্ট কনভেনশনাল স্টেজ এবং কোলবার্গ এর সম্পর্কে আমাদের আইডিয়া দিয়েছিলেন। এরপরে চলে আসি ভাইগটস্কি। ভাইগটস্কি যে শব্দগুলোর উপর বেশি ধ্যান দিয়েছিলেন, উনি স্টেজ একটা ফিক্সড করে দেননি, যে বাচ্চা তো শিখবে, তো শেখার কোনো স্টেজ নেই, সে শিশু প্রথম থেকেই শিখে। এবং কিভাবে শিখে তার ধারণাটা দিয়েছিলেন যে বাচ্চা প্রথমে স্পেশাল সোশ্যাল স্পিচ, সোশ্যাল ইন্টারাকশন, এক্সটার্নাল স্পিচ, কমিউনিকেশন উইথ আদার্স, অ্যাডাল্ট গাইডেন্স, যেভাবে বলে। আমি এখানে 3টে ভাগে ভাগ করে রাখছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, 1, 2, 3। প্রাইভেট স্পিচ, সেলফ টক। প্রথমে ও সোশ্যাল বলার চেষ্টা করে, তারপরে সেকেন্ড পার্টে কি ও চেষ্টা করে নিজে বলার, নিজে থেকে প্রবলেম সলভ করার, নিজের আর কি। প্রথমে সোশ্যালি শিখে, তারপর নিজে, তারপরে ইনার স্পিচ। ইনার স্পিচ মিনস যে সাইলেন্ট থিঙ্কিং, সে নিজে নিজে চিন্তা ভাবনা করে যে ঠিক ভুল এই সমস্ত কিছু, এবং সে তার নিজের মাথার মধ্যে একটা স্ট্রাকচার গঠন করে। তারপরে চলে আসছি ইন্টার সাইকোলজিক্যাল লার্নিং উইথ আদার্স, অন্যের দ্বারা শেখা। অন্যের দ্বারা শেখাটাও এখানে আমরা ইনক্লুড করে দিতে পারি, যে কো পেয়ার লার্নিং। তারপরে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট, জেপিডি, জোন অফ প্রক্সিমাল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। বাচ্চাকে নিজে থেকে দেখার চেষ্টা করে যে সে কতটা নিজে থেকে পারে। তারপর না পারলে অন্যের হেল্প নিয়ে কীভাবে করতে হয়, যেখানে মাস্টারি তার গোল থাকে। এমকেডি, মোর নলেজেবল আদার্স। মোর নলেজেবল আদার্স, যেখানে ও অন্যের দ্বারা শিখতে পারে, সেটা টিচার হতে পারে, প্যারেন্ট হতে পারে, তার বন্ধু হতে পারে, কোনো সহযোগী হতে পারে, বা কোনো এক্সপার্ট হতে পারে। স্কেফোল্ডিং সিকোয়েন্স, অস্থায়ী সহযোগিতা। কি করা হয় এখানটায়, যে জিনিসটা দেওয়া হলো ওকে, প্রথমে সাপোর্ট দেওয়া হলো, চেষ্টা করা হলো, তাকে উৎসাহ দেওয়া হলো যে তুমি পারবে। তারপর কিছুক্ষণ পরে সেই জিনিসটাকে, ধরে নাও কোনো কিছু ওকে একটা করতে দেওয়া হলো, একটা ফর্মুলার সাহায্যে পুরো হুবহু দেখিয়ে তাকে করানো হলো। তারপর তাকে বলা হলো একটা উদাহরণ দিয়ে, এবার তুমি নিজে থেকে করো। রিডিউস সাপোর্ট, এই জিনিসটার উপরে স্কেফোল্ডিং। এই শব্দগুলো এমকেও, জেপিডি, স্কেফোল্ডিং, এই শব্দগুলোর বেস করেই ভাইগটস্কির উপর প্রশ্ন আসে। ইনার স্পিচ বা প্রাইভেট স্পিচ। আর যে শব্দগুলো আরও মনে রাখতে হবে, ভাইগটস্কি এখানে কি বলছেন, প্রথমে ভাষা আসে তারপর চিন্তা, কিন্তু উল্টোটা আমাদের কি বলেছিলেন পিয়াজে। আর মূলত তিনি যেটা উপর জোর দিয়েছেন, সোশ্যাল কালচারাল। আমি এখানে ছোট্ট করে কোথাও লিখে রাখছি যে সিএসএল মানে হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে কালচারাল, এস থেকে সোশ্যাল, আর এল থেকে ল্যাঙ্গুয়েজ। এই 3টার উপর বেস করে তিনি আমাদেরকে বলেছেন শিশুরা কিভাবে শেখে। ইনি এখানে বলেছেন স্টেজেস আর নট ফিক্সড, কিন্তু পিয়াজে বলেছিলেন স্টেজ আর ফিক্সড। অ্যাসেসমেন্ট শুড বি ডাইনামিক, নট স্ট্যাটিক। লার্নিং ইজ কো কনস্ট্রাক্টেড। আর ওখানে পিয়াজে বলেছিলেন যে লার্নিংটা কি কনস্ট্রাক্টেড। তো এগুলো দুজনের মধ্যে সামান্য পার্থক্য আছে, যার উপর বেস করে অনেক সময় প্রশ্ন দেয় আমাদের। আর একটা কি বলছে, মিক্সড এবিলিটি গ্রুপস ইজ এফেক্টিভ। মিক্সড এবিলিটি যদি আমাদের সহপাঠী থাকে, তাহলে আমরা শেখাটাকে আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের কাছে। এই ছিল 3জনকার বেস করে
আমাদের একজন শিশু কিভাবে শিখে তার এই ধারণাটা। এবার আমরা জাস্ট একটা পার্থক্য ওদের মধ্যে দেখে নিই, পিয়াজে, ভাইগটস্কি আর কোলবার্গ। পিয়াজে মূলত প্রথমে বলেছেন ডেভেলপমেন্ট, তারপর লার্নিং। ভাইগটস্কি বলছেন লার্নিং, তারপর ডেভেলপমেন্ট। আর কোলবার্গ বলছেন মোরালিটি, যে বাচ্চা কিভাবে ভালো মন্দ বিচার করছে তার উপর বাচ্চা শেখে। আবার ওই শব্দটাকে বাচ্চা প্রথমে চিন্তার উপর ধ্যান দেয়, এর লার্নিংয়ের উপর ধ্যান দেয়, এ হচ্ছে ডিসাইড। আর স্টেজ কটা? স্টেজের 4টা, এর নো ফিক্সড, যেগুলো আমাদের কিওয়ার্ড সেগুলো হচ্ছে জেপিডি, এমকেও, স্কেফোল্ডিং বা সিএসসিএল এখানটায় লিখে রাখছি। আর 3টা লেভেল, 6টা স্টেজ, মোরাল রিজনিং উপর বেসড করে। আর পিয়াজে আরও কি বলেছেন, ইন্ডিভিজুয়াল থিঙ্কার মূলত। আর এ হচ্ছে কনস্ট্রাক্টেড। আর এ হচ্ছে জাস্টিস, এথিক্যাল প্রিন্সিপাল বা নৈতিকতার উপর বেস করে ধারণা। এটাই ছিল আমাদের 3জনকার সম্পর্কে মূল কিওয়ার্ডসগুলো। আমি শুধু লিখে রাখার চেষ্টা করেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমাদের কাজে লাগে তো উপকৃত হব আমিও। থ্যাংক ইউ।